হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে হরমোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে রাখা দরকার, কেননা এই টপিক থেকে সমস্ত চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকবেই। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ICSH এর পুরো নাম কি? ICSH এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ICSH এর পুরো নাম হলো ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো ডিয়ার স্টুডেন্ট, তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন হলো, FSH এর পুরো নাম কি? FSH এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ফলিকল স্টিমুলেটিং হরমোন। FSH এর পুরো নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। পরবর্তী প্রশ্ন হলো, LH এর পুরো নাম কি? LH এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, লিউটিনাইজিং হরমোন। LH এর পুরো নাম হলো লিউটিনাইজিং হরমোন। পরবর্তী প্রশ্ন হলো, LTH এর পুরো নাম কি? LTH এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, লিউটোট্রফিক হরমোন। LTH এর পুরো নাম হলো লিউটোট্রফিক হরমোন। পরবর্তী প্রশ্ন হলো, কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়? কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইনসুলিন। ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। পরবর্তী প্রশ্নটি হলো, প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজটি কার দ্বারা সম্পন্ন হয়? প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ের কাজটি কার দ্বারা সম্পন্ন হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, হরমোন। প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজটি হরমোনের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটি? প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সিক্রিটিন। প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন হলো সিক্রিটিন। পরবর্তী প্রশ্ন হলো, মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি? মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, থাইরয়েড গ্রন্থি। মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম হলো থাইরয়েড গ্রন্থি। পরবর্তী প্রশ্ন হলো, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, পিনিয়াল গ্রন্থি। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিনিয়াল গ্রন্থি। পরবর্তী প্রশ্ন হলো, একটি বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির উদাহরণ কোনটি? একটি বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, লালা গ্রন্থি। একটি বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির উদাহরণ হলো লালা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন হলো, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ কি? একটি মিশ্র গ্রন্থির উদাহরণ কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, অগ্নাশয়। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, হাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থির অপর নাম হলো হাইপোফাইসিস। পরবর্তী প্রশ্ন হলো, পিটুইটারির কয়টি অংশ এবং কি কি? পিটুইটারির কয়টি অংশ এবং কি কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, দুইটি অংশ। পিটুইটারির দুইটি অংশ, যথা অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। পরবর্তী প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্ন হলো, একটি ট্রপিক হরমোনের উদাহরণ দাও। একটি ট্রপিক হরমোনের উদাহরণ দাও। সঠিক উত্তরটি হলো অপশন সি, সোমাটোট্রপিক হরমোন। একটি ট্রপিক হরমোনের উদাহরণ হলো সোমাটোট্রপিক হরমোন। পরবর্তী প্রশ্ন, দেহের তরুণাস্থি এবং অস্থির বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? দেহের তরুণাস্থি এবং অস্থির বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সোমাটোট্রপিক হরমোন। দেহের তরুণাস্থি এবং অস্থির বৃদ্ধিতে সাহায্য করে সোমাটোট্রপিক হরমোন। পরবর্তী প্রশ্ন হলো, একটি স্থানীয় বা লোকাল হরমোনের উদাহরণ দাও। একটি স্থানীয় বা লোকাল হরমোনের উদাহরণ দাও। সঠিক উত্তরটি হলো অপশন সি, সিক্রিটিন। একটি স্থানীয় বা লোকাল হরমোনের উদাহরণ হলো সিক্রিটিন। পরবর্তী প্রশ্ন, একটি নিউরো হরমোনের উদাহরণ কি? একটি নিউরো হরমোনের উদাহরণ কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, অক্সিটোসিন।
অথবা ভেসোপ্রেসিন। একটি নিউরো হরমোনের উদাহরণ হলো অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন। পরবর্তী প্রশ্ন হলো শৈশবে সোমাটোট্রপিক হরমোনের অতিরিক্ত ক্ষরণে কী অস্বাভাবিকতা দেখা যায়? শৈশবে সোমাটোট্রপিক হরমোনের অতিরিক্ত ক্ষরণে কী অস্বাভাবিকতা দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, অতিকায়ত্ব বা জাইগ্যানোটিজম। শৈশবে সোমাটোট্রপিক হরমোনের অতিরিক্ত ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানোটিজম রোগ দেখা যায়। পরবর্তী প্রশ্ন হলো পিটুইটারির অপর নাম কি? পিটুইটারির অপর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, হাইপোফাইসিস। পিটুইটারির অপর নাম হলো হাইপোফাইসিস। পরবর্তী প্রশ্ন হলো বৃক্ক বা কিডনি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম কি? বৃক্ক বা কিডনি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, রেনিন ও এরিথ্রোপোয়েটিন। বৃক্ক বা কিডনি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম হলো রেনিন ও এরিথ্রোপোয়েটিন। পরবর্তী প্রশ্ন টি10 রোগ কেন হয়? টি10 রোগ কেন হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, রক্তে প্যারাথ হরমোনের পরিমাণ কমে গেলে টি10 রোগ হয়। পরবর্তী প্রশ্ন হলো এইচআরএফ এর পুরো নাম কি? এইচআরএফ এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। এইচআরএফ এর পুরো নাম হলো হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় এবং শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তরটি হলো অপশন বি, গোনাডোট্রপিক হরমোন। পিটুইটারি থেকে নিঃসৃত গোনাডোট্রপিক হরমোন ডিম্বাশয় এবং শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন হলো লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গ্যান কি? লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গ্যান কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে? পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে? সঠিক উত্তরটি হলো অপশন বি, এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। পিটুইটারি থেকে নিঃসৃত সোমাটোট্রপিক হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে। পরবর্তী প্রশ্ন জিএইচ এর পুরো নাম কি? জিএইচ এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, গ্রোথ হরমোন। জিএইচ এর পুরো নাম হলো গ্রোথ হরমোন। পরবর্তী প্রশ্ন হলো কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত? কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, গ্রন্থিময় আবরণী কলা। গ্রন্থিময় আবরণী কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত। পরবর্তী প্রশ্ন কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইনসুলিন হরমোনকে। ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কোন হরমোন দেহে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে? কোন হরমোন দেহে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভেসোপ্রেসিন বা এডিএইচ। ভেসোপ্রেসিন বা এডিএইচ জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি। তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে।